কাজ করার ইচ্ছা থাকলে অজুহাত লাগে না। আরে আব্বার যে কাম একটু। কাজ করার ইচ্ছা থাকলে মনে কর যে জেলে বসে থেকেও কাজ করা যায়, ঠিক আছে? কিরে, তোর কি কাজ কাম নাই? তোরা এনে বসে আছিস কে? কাজ কাম নাই দেখি তো বই দিছে ভাই। কাজ কাম নাই দুনিয়ার অজুহাত না? কাজ করার ইচ্ছা থাকলে অজুহাত লাগে না, হ্যাঁ? ঠিক আছে, তোরা চাইলে চাষা করে একটু কামে সাহায্য করতে পারি, তাইলে তো চাষার একটু ভালো হয়, উপকার হয়। আরে আব্বার যে কাম একটু, ওটা এই নিজে একাই সামলাইতে পারে, মানে আর লোক লাগে না। কি কইস বেটা, বাপেরে কামে সাহায্য করলে এটা তার জন্য একটু উপকার হয়। কাজ করার ইচ্ছা থাকলে মনে কর যে জেলে বসে থেকেও কাজ করা যায়, ঠিক আছে? এই বেটা তুমি কি কও, জেলে বসে থেকে কাজ করা যায় মানে? শোন তাইলে, আমি যখন জেলে আছিলাম তখন মনে কর যে ওই যে জেলের ভিতরে বসে থেকে আব্বার কামে আমি সাহায্য করছিলাম, কিভাবে? ঠিক আছে? ফাইজলামি করস বেটা, জেলে বসে কি কাম করা যায়? তুই কি জেল থেকে ছুটি নিয়ে আসছিলি নাকি? মনে হয় ছুটি নিয়ে এসেছিল মনে হয়। আরে বেটা, আমার ছুটি নেওয়া লাগবো কি লেগা? বললাম না জেলে বসে থেকে কাম করছি। কিভাবে সেটা? জেলের ভিতরে যখন আমি ছিলাম, হ্যাঁ, আব্বা আমার একটা সিডি দিছিল। সিডিতে কি লেখা ছিল জানিস? কি লেখা ছিল যে বাবা এবার মনে হয় আমাগো জমিটাতে আলু চাষ করতে পারবো না। পরে আমি ওই চিঠিটা পাওয়ার পরে চিঠির প্রতি উত্তরে আর একটা চিঠি আব্বার কাছে পাঠাইছিলাম, ঠিক আছে? ওই চিঠিতে লিখে দিছি যে আব্বা ওই জমিটাতে এবার কোনো কিছু চাষ কইরো না, ওই জমিটার ভিতরে মাঝখানে আমি কালো টাকা লুকাই রাখছি। হ্যাঁ, তারপর? তারপরে ওই চিঠিটা যা পড়ছে পুলিশের হাতে, ঠিক আছে? পুলিশ এই চিঠিটা পাওয়ার পরে এই পুলিশ তো মনে করছে সব দল বল নিয়ে যায় আমাকে এই জমিতে মনে করছে কুইরে একবারে বেচাকার করে ফেলাইছে, ঠিক আছে? এই টাকা খোঁজার লাইগা। তারপর তারপর কি হলো? তারপর কি হলো? তারপর তো আর একটা মজার ঘটনা ঘটছে। এই পুলিশ তো মনে করছে পুরা জমি খুঁড়ে শেষ করছে, কিন্তু টাকা খুঁজে পায় নাই। টাকা খুঁজে না পায় এরা ব্যর্থ হয়ে ফিরে আসছে, ঠিক আছে? পরের দিন আমি আবার কি করছি, আব্বার কাছে আর একটা চিঠি লিখে পাঠাইছি। এই চিঠিতে আমি লিখে পাঠাইছি যে আব্বা আমি জমি খুঁড়ে দিছি, আপনি খালি আলু গাইরে দেন। ও আচ্ছা, বুঝছি। তার মানে তুই পুলিশে দিয়ে কাজ করাইছিস? এই তো এই জন্যই আমি তোরে কইলাম যে কাজ করার যদি ইচ্ছা থাকে তাইলে তুই জেলের ভিতরে বসে থেকেও কাজ করতে পারবি। দোস্ত এটা তো আগে কখনো বুঝি নাই।